শুরু থেকে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এটিকে রাজনৈতিক কোনো রং দেওয়া যাবে না। যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু পলিটিক্যাল ছিল, যে বিশেষ করে নাহিদ। বিভিন্ন সিদ্ধান্ত হতো হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। নাসির, আপনারা তো মানে জুলাই আন্দোলনে রাজনৈতিক কারণেই ছাত্র দলের নেতাকর্মীরা বা মাঠের নেতৃত্ব দিয়েছেন, তবে মূল সমন্বয়ের কাজটি করেছে সমন্বয়করা। তো এই সমন্বয়কদের সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগ হতো, এটা যদি একটু বলতেন, বা আপনারা কিভাবে কথা বলতেন পলিসি মেকিংয়ে, কিংবা কালকের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনাগুলো কিভাবে করতেন? সে সময় তো নানা ধরনের ধরপাকড় ছিল, ইন্টারনেটের উপর কিছু সময় নিষেধাজ্ঞা ছিল। তো এই যে কঠিন সময়গুলোতে সমন্বয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কিভাবে এটা সম্ভব করেছেন? এটি শুরুর দিকে তো ধরুন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তো আমাদের খুবই পূর্ব পরিচিত। এমনকি ধরুন আক্তার, নাহিদরা ছাত্রশক্তি নামে তখনকার ওদের যে সংগঠন, এর সভাপতি সাধারণ সম্পাদক ছিল আপনার। তো আমাদের সাথে তো এমনি সাংগঠনিকভাবে তাদের সাথে জানাশোনা ছিল। যখনই হাইকোর্টের রায় হয়েছিল তখনই এটি অল্প বিস্তর আলাপ আলোচনা হয়েছিল যে কিভাবে আন্দোলনটি করা যায়। ধরুন এখন ধরুন কোনো একটি ঘটনা ঘটলে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আমাদের একটা যোগাযোগ হয় যে এটি কিভাবে করা যায়। কেউ পক্ষে থাকে, কেউ বিপক্ষে, কেউ একমত হয়, কেউ অন্যমত হয়, মানে সবার মতামত নিয়ে নিয়ে। কাজটা হয় আসলে। তো যখন জুলাইয়ের 2 তারিখে আলাপ আলোচনা হচ্ছিল তখন এটি সিদ্ধান্ত হয়েছিল আমাদের গ্রুপ কলে যে ঠিক আছে, আপনাদের যারা জুনিয়র তারা আসবে, আমরা এখানে নেতৃত্ব দিব। তাহলে পলিটিক্যাল যে একটা রং লাগা, মানে একটা পুরো ব্যানারে যে এটা রাজনৈতিক ব্যানার পলিটিক্যাল না, ভাইব দেয়া না যায়। যেমন যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু পলিটিক্যাল ছিল, যে বিশেষ করে নাহিদ, তারপরে আক্তার, তারাও তো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, কিন্তু তারা তাদের ব্যানারটি ছেড়ে একটা অন্য ব্যানারে আসতে, আমরা তাদের ওই ব্যানারে আসলাম। তার মানে শুরু থেকে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এটিকে রাজনৈতিক কোনো রং দেওয়া যাবে না। এটি একটি সিদ্ধান্ত। যখন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে প্রোগ্রামগুলো হয় তখন আলাপ আলোচনা হচ্ছিল যে পরবর্তী সময় কী প্রোগ্রাম দেওয়া যায়, সারা দেশে দেওয়া যায় নাকি শুধু ঢাকায়। এগুলো আসলে বিভিন্ন সিদ্ধান্ত হতো হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। দেখা যায় আমরা আমাদের সংগঠন থেকে 2 জন আমরা এখানে মতামত দিতাম, ওনারা মতামত দিত, ওনারা অন্য অনেকের সাথে আলাপ আলোচনা করতো, বা একসাথেও আমরা অনেক সময় আলাপ আলোচনা করেছি। এটা হচ্ছে জুলাই শেষের দিকে, 20 তারিখের পরে গ্রুপ কলে অনেক ছাত্র সংগঠন মিলেও আমরা আলাপ করেছি। তো এটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। হয়তো অনেক সময় দেখা গেছে তারা ব্যক্তিগতভাবে আমাদের হয়তো রাকিব ভাই বা আমার সাথে যোগাযোগ করেছে, বা শুধু একজনের সাথে অথবা 2 জনের সাথে। মানে একটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতো, অনেকের সাথে মিলে এই সিদ্ধান্তটা নেওয়া হতো।